মমতার জামানায় যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো করতে গিয়ে সাধারণ মানুষের এত হয়রানি হয়নি। উদাহরণ বলি, লক্ষ্মীর ভাণ্ডার বিগত সরকার পশ্চিমবাংলার মাটিতে দিয়েছে 500, 1000, 1500 করে, লাস্টে 1500 করে টাকা বাড়িয়েছিলেন। আমি গতকাল থেকে দেখছি সাগরদিঘিতে প্রথমে ওরা আগে করতো কি, দুয়ারে সরকার, সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য কখনো পঞ্চায়েতে, কখনো কোনো ক্লাবে, কখনো প্রাইমারি স্কুলে, কখনো ব্লকের সামনে ওরা আপনার দুয়ারে সরকার করেছে। এই নতুন সরকার আসার পরে এখন দুয়ারে শিবির, একই জিনিস, দুয়ারে শিবির। তো ওরা যে দুয়ারে প্রকল্প শিবির করেছে, দুয়ারে সরকার করেছে, তাতে এত হয়রানি হয়নি। এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা এখন কি হচ্ছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই অন্নপূর্ণা যোজনা ফর্মের একবার বলল যে ডিভাইড করলে পরে যেভাবে টাকা পেত সেইভাবে পাবে, সেইভাবে করা হলো। তারপরে 12টা পেজের একটা অগ্নিমিত্রা পাল একটা 12টা পেজের একটা প্রেপারেশান দিল যে এটা সম্পূর্ণ ফিল আপ করলে পরে তারপরে আপনার অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার পাবে। সেটাও করা হলো। পরে আবার সেটাকে উইথড্র করে বলল যে অনলাইনে করতে হবে, অনলাইনেও করলো। তো অনলাইনে করার পরেও আজ 3 দিন ধরে ওই জনকল্যাণ শিবির চলছে। আমি সাগরদিঘি ব্লকের কাছের মানুষ। আজকে আস্তে আস্তে একটা ভাবি সম্পর্কে হয়, ওকে জিজ্ঞাসা করলাম, ভাবি কী ব্যাপার, কালকে আপনাকে দেখলাম, আজকেও দেখছি। তা ওই মেয়েটা আমার প্রত্যুত্তরে জবাব দিয়েছে, ভাই নাঙের আশায় ভাতার মার লাভতে বলছে। তো নাঙের আশায় ভাতার মারা গোটা পশ্চিমবাংলার মহিলাদের অবস্থা ঠিক ওই রকম, যে নাঙের আশায় ভাতার মরা। যে দেখেন লক্ষ্মীর ভাণ্ডার 1500 করে পেয়েছিল, আলহামদুলিল্লাহ। এই সরকার আসার পরে একটা প্রকল্প এখনো পর্যন্ত ঠিকভাবে চালু করতে পারলো না। এই দুয়ারে শিবির করতে গিয়ে এই অন্নপূর্ণা যোজনার গোটা বাংলার মানুষ কি জ্যৈষ্ঠ মাসের গরম বুঝতে পারছেন, ব্যবসা গরম আর ফাঁকা খোলা গাছের জায়গায়, মানে কি বলবো, এত নাজেহাল। যারা সেই জায়গায় ফর্ম ফিল আপ করতে গেছে তারা জানে, তারা বুঝে। কেউ বলছে আমার ভাতা হয়নি, কেউ বলছে আমার ভাতা বন্ধ হয়ে গেছে, কেউ অমুক তমুক, বিভিন্ন জন্য মানুষ অভিযোগ নিয়ে গেছে। তো এর আগের সরকার করেছে, কোনো অসুবিধা হয়নি, একেবারে নিয়ম শৃঙ্খলাভাবে ধারাবাহিকভাবে সুষ্ঠু পরিবেশে কাজগুলো হয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি। যেটা বলেছে একজনই বলেছে। আর অগ্নিমিত্রা পাল একটা বলছে, সরকার আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা বলছেন, আরেকজন আরেকটা ডিসিশন দিচ্ছেন, নিয়ে একজন এক রকমের মত। মানে একটা কাজ করতে গিয়ে যদি দ্বিমত হয়ে যায়, চতুর্থ মত হয়ে যায়, তাহলে বলুন সেই প্রকল্পের মানুষ ঠিকভাবে মানে টাকা পাবে না মানুষ পেরেশান হয়ে যাবে, হয়রানির শেষ নেই। আমি সরকারের কাছে করজোর আবেদন রাখব যে বিগত দিনের সরকার হয়তো তাদের মধ্যে চুরি তো ছিল, আপনার চুরি চামারি তো ছিলই। আপনারা এসেছেন জনগণের কাজ করব বলে, আপনাদের যেন সেই হয়রানি মানুষ না হয়। যারা প্রকৃত গরিব, প্রকৃত মানে ভূমিহীন মানুষ, যাদের বাড়িঘর নেই, উপযুক্ত ব্যক্তিকে যাচাই বাছাই করে তারা যেন নির্ধারিত আবাস যোজনা ঘর পায়। দ্বিতীয়ত, যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য এসেছে, অন্নপূর্ণা যোজনার যারা জমা দিয়েছেন অনলাইনে অফলাইনে যে লাইনে দেখ, যাদেরকে আপনারা হাজার টাকা নয় লক্ষ টাকা খরচ করে ব্লকে রেখেছেন, পঞ্চায়েতে রেখেছেন, যারা চাকরি করছেন, যারা সরকারের টাকা নিয়ে সংসার চালায়, যারা সরকারের টাকা নিয়ে আয় সারাম করেন, তাদেরকে প্রেসার দিন। তারা যদি ঠিক কাজ না করে, তারা যদি একটা পাওয়ার যোগ্য নয়, উপযুক্ত ব্যক্তি নয়, তাকে দিয়ে দেয়, তার থেকে চাকরি থেকে ছাঁটাই করে দেন, তাকে বাদ করে দেন। একটা করুন, পশ্চিমবাংলা এমনিতেই সোনার বাংলা হয়ে যাবে। এত হয়রানি না করে, এত পেরেশানি না করে আপনি একটা করে প্রকল্প ধাপে ধাপে করুন, যে আপনার জনগণ আপনার পক্ষে, যে আমাদের বুক মন সব ভরে যাবে। আর মানুষ যদি হয়রানি হয়,
অভিশাপ বলে একটা জিনিস আছে, অভিশাপ আর আশীর্বাদ বলে একটা জিনিস আছে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি সমগ্র জাতির মানুষের কাছে, কত বিধবা আর দুঃখিনী বাবা অভাবী গরিব মানুষ, তাদের মুখ দিয়ে আশীর্বাদ, ঈশ্বর ভগবান আল্লাহ আপনার মঙ্গল করুক, ভালো করুক, এই কথাটা বলবে। আর আপনি যদি মানুষকে এইভাবে হয়রানি করেন, বলে না অনলাইনে হবে না, অফলাইনে হবে, অফলাইনে হবে না অনলাইনে হবে, বা ডাইরেক্ট গিয়ে জমা দিয়ে হবে, এই যদি করেন না দেওয়ার ভাঙ, হ্যাঁ, তাহলে আপনি মানুষের কাছে অভিশপ্ত হয়ে যাবেন। আর অভিশপ্ত হলে মানুষ যদি অভিশাপ করে, যে অভিশাপ করে, সে অভিশাপ যদি একবার লেগে যায়, আপনি হাজারও কাঁদলেও সেই চেয়ারটা আর ফিরে পাবেন না। অতএব